জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে হরি বৈষ্ণব সেবনে ইহার ধর্ম নাই রে সনাতন নাই রে সনাতনী। ভক্তগণ, আমি যে আলোচনাটা করব জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে ইহারও উপরে ধর্ম নাই রে সনাতন। প্রথমটি হচ্ছে জীবের প্রতি দয়া, দ্বিতীয়টি হচ্ছে নামে রুচি, আর তৃতীয়টি হচ্ছে বৈষ্ণব সেবা। প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা তৃতীয় থেকে শুরু করি। এই তিনটি টপিক, একটি হচ্ছে নামে রুচি, বৈষ্ণব সেবা, জীবে দয়া। কিন্তু শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। তাহলে আমরা যাই প্রথম বৈষ্ণব সেবন থেকে। বললেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, আর সুখ মরে কারণ। আমাদের ভক্তির সোপানে যদি আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে যাই, আগে আমাদের শ্রীগুরু বৈষ্ণব চরণে আমাদের সদাশ্রয় গ্রহণ করতে। শ্রীগুরু বৈষ্ণবের সেবা যদি আমরা সাদরে গ্রহণ করি, তাহলে বৈষ্ণবের করুণায় তোমার রাধা গোবিন্দ গৌর নিতাই গৌরের সেবা পাওয়া বেশি দূরে না। তাই করতে হবে কি, আমাদের বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি, তথা বৈষ্ণব চরণে প্রণয়তে প্রেম কল্প উৎপাদিতম তথা প্রেম রসমালয় ভক্তি চরণ উত্তম। ভক্তি বৈষ্ণব চরণে যদি আমরা নিজ ভক্তি সমর্পণ করতে পারি, তাহলে আপনার মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ বপিত হবে। বৈষ্ণবেতে যদি শ্রদ্ধা না হয়, তাহলে কোনদিন কৃষ্ণ নামেও শ্রদ্ধা হওয়া সম্ভব। বৈষ্ণব ব্যতিরে কৃষ্ণ সেবা কখনো পুষ্ট হয় না। আমাদের সকলে বৈষ্ণবের সেবার প্রতি একান্ত নিষ্ঠা থাকতে। বৈষ্ণব সেবাটা কি যদি প্রশ্ন করা হয়, বৈষ্ণব সেবা আদৌ কি শুধু বৈষ্ণবদেরকে রান্না বান্না করে খাওয়াইয়ে খেয়ে দিয়ে চলে গেলে কি বৈষ্ণব সেবা? বৈষ্ণবকে নিমন্ত্রণ জানালাম, বৈষ্ণব এসেছে, বৈষ্ণব রন্ধন করে খেয়ে চলে গিয়েছে, বৈষ্ণব সেবা হয়ে গেল? শুধু ভক্তজন, এটাকে প্রকৃত বৈষ্ণব সেবা বলে না। যদি প্রকৃত বৈষ্ণব হয়, দেখুন ভক্তগণ,
আজকে আমার ভক্ত চিঠু বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আজকের এই বৈষ্ণব সেবায় কয়টি জিনিস লাভ হচ্ছে দেখুন। বৈষ্ণবদেরকে বলেছে, বাবা আপনারা আমাদের বাড়িতে গিয়ে দুমুঠো শাকান্ন গ্রহণ করবেন। বৈষ্ণবকে বলেছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব আবার বৈষ্ণব হতে হবে, নামধারী হলে। এখানেও বলছে, বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে মধ্যস্থসী ভাগবত পুরাণ। যাকে তাকে তার বৈষ্ণব বলা যায় না, আবার বৈষ্ণব চেনাও যায় না। আপনি যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না, আবার এবং বৈষ্ণবকে চেনাও। তো চিন্তা হলে শ্রী গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে হবে। যদি শ্রী গুরু সঙ্গ লাভ করতে পারে তাহলে আমাদের বৈষ্ণব সেবাটা পূর্ণ হবে। আজকে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, বৈষ্ণবগণ এসেছে। ভক্তগণ একটু এলোমেলো করবেন, চুপ করে বসুন। বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করেছে, বৈষ্ণব এসেছে। বৈষ্ণব শুধু খালি এসেছে একা, নাকি বৈষ্ণবের সঙ্গে কোনো কিছু নিয়ে এসেছে? কি বলেন? নাম ধরে হয়েছে বৈষ্ণব সেবা। তাহলে বৈষ্ণবগণ আসার সময় বৈষ্ণবগণ একা আসে। কেন আসে না? বৈষ্ণবগণ একা আসে না কেন? মনে রাখবে, যেই বৈষ্ণবগণ একা আসবে তার মধ্যে গোবিন্দের কোনো প্রেম থাকতে পারে। বৈষ্ণব কখনো গোবিন্দ ছাড়া, গিরিধারী ছাড়া, গোপাল ছাড়া সে কখনো একা কোনদিন। কেউ একা আসে মনে করবে উনি আপনাকে ঠকাতে এসেছে। বৈষ্ণব আসলে ওর সঙ্গে ঠাকুর অবশ্যই, সে আনতে না পারলেও কোনো কোথাও কোনো জায়গা থেকে সংগ্রহ করে হলে ঠাকুর সে সঙ্গে নিয়ে আসে। এমনি ঠাকুর ছাড়া সে রান্না করে। তাহলে বৈষ্ণব এসেছে, বৈষ্ণবের 14 গোষ্ঠীর সঙ্গে নিয়ে এসেছে। এরা হচ্ছে বৈষ্ণবদের 14 গোষ্ঠী। আমাদের যেমন সপ্তম পুরুষ, সপ্ত 7 গোষ্ঠী আছে না, ঠিক শ্রীগুরু বৈষ্ণবদের আগমন হলে তারা একা কখন আসে না, সঙ্গে করে হয়তো গিরিধারী আর গাইবে, গিরিধারী লাল নন্দ দুলাল, নন্দ দুলাল সে যে ব্রজের গোপাল, নন্দ দুলাল, নন্দ দুলাল সে যে ব্রজের গোপাল, গিরিধারী লাল নন্দ দুলাল, গিরিধারী লাল জয় জয় নন্দ দুলাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল গিরিধারী গিরিধারী লাল ব্রজের গোপাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের গোপাল, গিরিধারী লাল ব্রজের গোপাল, তুমি গিরিধারী লাল জয় জয় ব্রজের গোপাল, ব্রজের গোপাল জয় জয় দীন দয়াল, ব্রজের গোপাল জয় জয় দীন দয়াল।
গরিব গোপাল জয় জয় গিরিধর गिरिधारी लाल वैष्णवेर खूब प्राण जिनि श्याम सुंदर जिनि मदन मोहन जिनि मदन गोपाल जिनि दामोदर जिनि गोपीनाथ जिनि राधा बल्लभ से एकजनेই হচ্ছেন একজনেই এক এক জনে এক এক ভাবে সেবিত বিগ্রহের নামকরণ করা হয়েছে। তাই গিরিধারী বৈষ্ণবরা আসার সঙ্গে দেখবেন সঙ্গে করে গিরিধারী গিরিধারী হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাহলে বৈষ্ণব সেবার নামে ভগবান সেবা হচ্ছে নাকি বৈষ্ণব সেবা হচ্ছে বুঝলেন? নাম বৈষ্ণব সেবা, আদৌ কার সেবা হচ্ছে বলেন তো? যে ভগবানকে আপনি সেবা করতে পারেননি সেই ভগবান আজ আপনার গৃহে এসে আপনার গৃহের মঙ্গল কামনা করতে এসেছি। তাহলে বলুন, বৈষ্ণব সেবায় কি ভগবানের সেবা হয় নাকি শুধু বৈষ্ণব সেবা হয়? তাহলে ভক্তগণ, ভগবানের সেবাই হচ্ছে বৈষ্ণবের সেবা। আর গোবিন্দ বলছে, আমায় না ভজ তথা বৈষ্ণবের ভজ, বৈষ্ণব ভজিরে মই সেই প্রেমে মজা। আমাকেও নাই ভজলে, বৈষ্ণবকে ভজ না করলে তাতে আমি খুশি হই। এই জন্য ভগবান কলিযুগের পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সেবাকে প্রাধান্য দিয়েছে। এমনকি বৈষ্ণব সেবায় দেবতাগণ পর্যন্ত আগমন হয়। তারা আসে বৈষ্ণব সেবায় দেবতাগণ পর্যন্ত ভক্তের দরজায় আসে। তাই বৈষ্ণব সেবাই হচ্ছে সর্বে সর্বা। সমস্ত ভক্তগণ তাই বলছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, আর সব মরে। আজকে ভক্ত টিটুনাথ বৈষ্ণব সেবার আয়োজন করছে। আমাকে বলেছিল
যে বাবা আপনি শুধুমাত্র যাবেন, ছোট্ট করে বৈষ্ণব সেবা হবে, আবার আমি কিছু বক্তব্যের আয়োজন করব। আসলে আমার কিছু স্বভাব আছে, খারাপ স্বভাব, হ্যাঁ, মানে আমার কিছু খারাপ স্বভাব আছে। বলে খারাপ স্বভাব মানে কোথাও যদি শুধু খাবার বৈষ্ণব সেবা করে আমি আসলে সেখানে আমার যেতে মন চাই। যাবো, রান্না বান্না করবে, বৈষ্ণবগণ প্যার করে খেয়ে আবার চলে আসবে, মানে ওই রকম বৈষ্ণব সেবা আমি যাইও না বা আমার হয়ও না, এরকম খুব কম। মানে খাইতেই যাওয়া, ওই দুপুরে যাবো, বৈষ্ণবগণ এসে ভদ্র বধুর ধরনের খেয়ে দিল, এবার খেয়ে কিন্তু দক্ষিণা নিয়ে চলে যান, মানে এটা কেন আমার জন্য ভালো লাগে না, সত্যি বলছি। তো কেন ভালো লাগে না? তা আমি টিনুকে বললাম যে বাবা দেখো, তুমি যখন এত ভক্তের আয়োজন করেছো, 100-150 জন ভক্তরা যারা যে আসবে, ওরা এসে শুধু প্রসাদ খেয়ে লাইন ধরে ভোগারতির পরে, আমাদের সমাজে আমার নিয়ম আছে, ওই ভোগারতি না হলে ঘর থেকে বাইরে নেই, দূর দূরান্ত থেকে এসে যায়। কাছের যেগুলো মাইকে শুনছে এখনো ভোগারতি আরম্ভ হচ্ছে কিনা, এই পাড়ার যারা আছে, পাড়ায় যারা আছে, ওই যদি প্রেম ধরে দেয় প্রসাদ আনন্দ হরি হরি বলো, বলে আবার ঘর থেকে চলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের রীতিনীতি হয়ে গেছে, এগুলো আগে থেকে রীতিনীতি হয়ে গেছে। বৈষ্ণব সেবা মানে এটাই, ওই প্রেমানন্দে হরি বলো, ঘর থেকে চলো, ঘর থেকে যাব, দুটো খাবো, আবার পেছন দিকে ভেঙে চলে আসবো। এত সময় দেওয়া আছে নাকি? বর্তমানে ঘরে অনেক কাজ, ওইখানে দুটো খাওয়ার জন্য যাবো নাকি? তো এই জন্য আমি টিনুকে বললাম যে বাবা একটা কাজ করো, তোমার না হয় 2-1 পয়সা বেশি খরচ হবে, তুমি সামান্য করে একটা পাঠের আয়োজন করো, তাহলে হবে কি ভক্তরা আসবে না, এখানে পাঠ চলছে, একটু যাই, পাঠ শুনতে এসে যদি কারো মনে কিঞ্চিত মাত্র অনুশোচনা জাগে, একটা ভক্তি জাগে, না ভাবলো যে উনি যদি বলতে পারে হায় রে আমাদের জীবনটা তো শেষ করে দিলাম, আমরা তো ভগবানকে ডাকলাম না, এইরকম মনোভাব এসে সেই ভগবানকে ডাকতে চেষ্টা করবে। এটাই হচ্ছে বৈষ্ণব সেবার মূল প্রাধান্য, এবং এটা লাভ টিঠুর, কারণ নিজে আচরণ ধর্ম জীবের শেখায়। তো আসলে বৈষ্ণব সমাজ এটাই, শুধুমাত্র বৈষ্ণব সেবায় 3টি লাভ। আর এটা বৈষ্ণব সেবায় মনে রাখবেন 3টি অমৃত প্রদান করা হয় একটা বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবাতে 3টি অমৃত প্রদান করা হয়, জানেন? এই 3টি অমৃতের কথা যদি আপনার জ্ঞাত হয়, জানা হয়, আপনি অবশ্যই বৈষ্ণব সেবাতে একটু আগে ভাগে যান। আপনি না জানলে কাকে জানাবেন? আপনি যদি এখানে আজকে শিখতে পারেন যে একটা বৈষ্ণব সেবায় 3টি অমৃত প্রদান করা হয়, তখন আপনার পাশের বাড়ি অনেকে বলতে গো চলো না বৈষ্ণব সেবায়, ধর এখন গিয়ে লাভ কি, দুপুরে খাওয়ার সময় যাব, এখনো তো প্রসাদ দিচ্ছে না। তখন আপনি বলতে পারবেন, আপনি কি বলবেন? দিদি তাড়াতাড়ি বৈষ্ণব সেবায় গেলে 3টি অমৃত লাভ হয়, অমৃত প্রাপ্তি, চলো ওই জন্য তাড়াতাড়ি যাই। বলে পিছিয়ে গেলে বৈষ্ণব সেবায় লাভ নাই, খাবে আর ভাগবে, কিন্তু আগে গেলে লাভ। ওই 3টি জিনিস আপনারা আজকে জেনে নেন বৈষ্ণব সেবাটা কি। আর যদি বৈষ্ণব সেবা দেবেন ঠিক এরকম করেই দেবেন, তাহলে আপনার লাভ হবে, এই গ্রামের লাভ হবে, ভক্তদের লাভ হবে। বৈষ্ণব একজন এনেছেন, রান্না বান্না করে ভোগটা লাগিয়ে দিয়েছে, ভজপদ উদ্ধারণ করেছে,
খেয়ে বৈষ্ণব ভেঙেছে, তোমরাও ভেঙেছে। এতে কি হবে? ভরি ভোজন, ভরি ভোজন মানে পেট পূর্ণ হবে, আত্মার কোনো কিছু। হ্যাঁ, প্রসাদে সর্বদুঃখ হানি, ঠিক আলাদা বিষয়। প্রসাদ খেলেও প্রসাদ, কিন্তু ওই প্রসাদ খেতে বসলো তো আমার প্রসাদের মহিমা আমাদের কাছে নাই। প্রসাদ খেতে বসলে আমরা হরিনাম করি। বউ কি করেছে, বউ বলবে শাশুড়ি কি করেছে। হ্যাঁ, এই কথা। শাশুড়ি বলবে বউটা না দেখছো কি সুন্দর রান্না হয়েছে, আমাদের বউটা না একবারে জানে না। শুরু হয়ে গেছে। বৌমা বলবে দেখছো দেখছো দিদি, আমি এখানে আসছি যে আমার একবার আসতে দিচ্ছে না, সব সময় ঘেটে 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 ঘেটে। ভাল লাগে নাকি? এগুলো একেবারে ভাল লাগে না। মনে হচ্ছে কোথাও এই একেবারে বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের সঙ্গে কোথাও পালিয়ে যাবার সংসার ছিল। এরকম আলোচনা হয় না? হয়। তো বলছে কি, পাও পাও মহাপ্রসাদ বদনে বলো হরি। প্রসাদ তিনি বসেছেন, সেখানে হরি গুণ গাও, হরি কথা গাও, হরি প্রেম রসে সবা সদা মজে নাও। প্রসাদ পাবে আর হরি হরি বল। তাহলে প্রসাদের বিচার হবে না। আর এখন যখন যে পাঠ কীর্তন হচ্ছে না, প্রসাদ হয়ে গেছে, যদি কোনো প্রকার একটু লবণ কম হয়, এবার তো বলেছে গৃহস্থের মন ভালো না, আলু সিদ্ধ হয় নাই, লবণ হয় নাই, এগুলো কি রান্না? গৃহস্থের মনে একেবারে পচা মন। তাতে কি হলো? প্রসাদের বিচার হলো না। এই প্রসাদের বিচারের কারণে তোমার এসেছে পুণ্য করতে, যাবে কি পুণ্যগুলো শেষ, পাপগুলো পূর্ণ করে নিয়ে। এই জন্য বৈষ্ণব সেবায় এরকম একটা আলোচনা প্রয়োজন। আমরা বৈষ্ণব সেবায় এসেছি, বৈষ্ণব সেবা কি? বিষ্ণু জনাদ বৈষ্ণব জানি। এই বৈষ্ণব সেবায় গেলে আমার কি হবে? দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, মানব হয়ে যাবে কেন 84 হইতে। দেবতাগণ পর্যন্ত বৈষ্ণব সেবার জন্য অভিলাষ করেন। বহুভাবে বৈষ্ণব সেবা হয়, শুধু রান্না করে খাওয়ালে বৈষ্ণব সেবা হবে তাই না। যেটা হরিকথার আয়োজন করলেন, ভক্তদেরকে প্রসাদ খাবার নেই। ওই যে বললাম 3টি অমৃত, ভক্তরা খেতে এসেছে, একটা জিনিস খায়নি। কয়টা জিনিস নিয়েছে? 3টি জিনিস। এই কথাটা মনে রাখবেন, বৈষ্ণব সেবায় গেলে 3টি জিনিস লাভ হয়। তাই যদি বৈষ্ণব সেবা দেন, বড় আয়োজন করতে না পারলে ছোট আয়োজন করতে, তবু একজন হরিকথার জন্য কাউকে আনে, যেন খেয়ে দিয়ে না পালায়, খেয়ে দিয়ে যেন কিছু আপনাদেরকে শোনায়। আর না শোনালে ওইরকম বৈষ্ণব সেবা দেওয়ার কোনো লাভ দরকার নেই। সোজা রামদেব খাবে ভাগবে, ওই বৈষ্ণব সেবা দিয়ে কি হবে? ওই পেট পূজা হবে, এছাড়া কোনো